হ্যাংলার রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিন্তু একটা স্ন্যাক্সের কথা বলবো, খুব মজাদার আম সয়াবিনের কাটলেট, যেটা বাইরেটা খুবই ক্রিস্পি আর ভেতরটা তেমনই টক ঝাল, দারুণ টেস্টি খেতে। এর জন্য প্রথমেই ডুমো করে আলু সেদ্ধ করতে বসিয়ে দেব। আলুটা যখন প্রায় সেদ্ধ হয়ে আসবে একবার চেক করে, হ্যাঁ নরম হয়ে গেছে, এই অবস্থায় দিয়ে দেব সয়াবিনগুলো, দিয়ে একটু ফুটিয়ে নেব। সয়াবিন মোটামুটি 1 মিনিট মতো ফোটানোর পর ওটা বন্ধ করে আমি ঢাকা দিয়ে রেখে দেব আরও 1 থেকে 2 মিনিট। তারপর জল ঝরিয়ে রেখে আলুটা আর সয়াবিনটা আলাদা করে নেব। সয়াবিনে ঠান্ডা জল দিয়ে সেটা একটু ঠান্ডা করতে দিয়ে দেব। আলুটা হালকা গরম থাকতে থাকতেই সেটা ম্যাশড করে নেব। সয়াবিনটাও একটু ঠান্ডা হয়ে এসছে, এবার এক্সট্রা জলটা বার করে নেব। সয়াবিন আমের কাটলেট বলেছি যখন, আম তো অবশ্যই লাগবে, কিন্তু আমটা আমি কাঁচা দেব না, এটা পুড়িয়ে সেটা ছাড়িয়ে এর কাঁচটা দেব। কাঁচা আম থাকতে থাকতে এই রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করা চাই। এবার সয়াবিনটা একটু টুকরো টুকরো করে কেটে নেব। খুব কুচি কুচি করার কিন্তু দরকার নেই, সয়াবিনটা একটু মুখে পড়লেই ভালো লাগে। কড়াইয়ে দিয়ে দিলাম অলিভ অয়েল, আপনি এর জায়গায় সাদা তেলও ব্যবহার করতে পারেন। হিং আর আদা বাটা দিয়ে একটু নেড়ে নেব। আদার কাঁচা গন্ধটা চলে গেলেই এর মধ্যে দিয়ে দেব মশলাগুলো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, দিয়ে সেটা একটু মিশিয়ে নেব। মশলার কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে, কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা সয়াবিনগুলো। সয়াবিনগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যেই দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলুটা, সেটাও ভালো করে মিশিয়ে নেব সব মশলা আর সয়াবিনের সাথে। মেশানো হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব নুন, চিনি, পোড়া আমের যে কাইটা বার করে রেখেছিলাম সেটা, গরম মশলা গুঁড়ো, ধনেপাতা কুচি দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা আমের টুকরো। এগুলো কিন্তু মুখে পড়লে দারুণ লাগবে খেতে। দিয়ে একবার নেড়ে চেড়ে জাস্ট মিশিয়ে নেব। এবার একটা বাটিতে নিয়ে নিলাম হাফ কাপ ময়দা, অল্প নুন দিয়ে তারপরে জল দিয়ে দিয়ে এটা মিশিয়ে একটা মিডিয়াম ব্যাটার তৈরি করতে হবে। খুব পাতলাও হবে না, আবার খুব বেশি গাঢ়ও হবে না, ঠিক এই রকম হবে ব্যাটারটা। আমি এখানে চৌকো শেপ করেছি, আপনি আপনার পছন্দ মতো শেপ দিতে পারেন। এবার পুরটা ব্যাটারে একবার কোট করে নেব। তারপর বিস্কিটের গুঁড়োয় কোট করে এইভাবে সবগুলো তৈরি করে নেব। এবার এখানে নিয়েছি আমি অলিভ অয়েল, আপনি এর পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন ভাজার জন্য। লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু এটা ভাজা হবে। উল্টে পাল্টে ভাজবো যতক্ষণ না সব দিকটা বেশ লাল করে ভাজা হচ্ছে। হ্যাঁ, একটা দিক বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। এবার দুটো দিকই এইরকম লাল হলে সেটা তুলে নেব। ছাঁকনির মধ্যে আমি তুলেছি যাতে এক্সেস অয়েলটা পুরো বেরিয়ে যায়। এবার আর কি,
গরম গরম সার্ভ করুন কাসুন্দি আর সস দিয়ে। সন্ধেটা জাস্ট জমে যাবে।